হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে কোনো রান্না রেসিপি দেখাবো না, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা পিঠা, যেটা সবাই পরিচিত, আপনারা খুবই পরিচিত। তো শীত তো প্রায় চলেই গেছে, তারপরও মনে চাইলো আজকে পিঠাটা খাবো। তো খাবো যখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আশা করি। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের কি পিঠা বানিয়ে দেখাবো। আজকে হলো হাতে কাটা সেমাই পিঠা, এটাকে চই পিঠাও বলে অনেকেই। এই পিঠাটা আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেই কি কি লাগে আমার। দেখতে পাচ্ছেন আমি নারকেল নিয়ে নিয়েছি, একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 লিটার দুধ, আর এখানে নিয়ে নিচ্ছি আমি 2 কেজি গুড়, আর এখানে নিয়ে নিচ্ছি আমি গোটা গরম মশলা, আর হলো 3-4টা তেজপাতা, আর এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি চালের গুঁড়ো। তো ভিউয়ার্স, চলুন আমরা এখন চলে যাব, এখন কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, এই তো আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এখন আমি একটা সুন্দর ডো তৈরি করব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি চালের গুঁড়োটা সবগুলো ঢেলে দিব। ঢেলে দিয়ে হালকা নেড়ে দিব। খেয়াল রাখতে হবে নিচে যাতে পোড়া দাগ না লাগে। এখন আমি ঢেকে দিব। তো 5 মিনিট পর দেখব আমার ডোটা কি পারফেক্ট তৈরি হলো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ডোটা আমার পারফেক্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন। এবার আমার ডোটাকে আমি মুথে নিব ভালো করে। তো একটা একটা খালি চিনি নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি ঢেলে ভালো করে ঠান্ডা করে গরম থাকতে থাকতেই মুছতে হবে, না হলে ডোটা সুন্দর হবে না। তো এখন নিয়ে নিব। গরম থাকতে থাকতে এটাকে ভালো করে মুথে নিতে হবে, না হলে পরে আর ডোটা সুন্দর হবে না। এই তো ভিউয়ার্স, আমার একটা কমপ্লিট হয়ে গেছে ডো, পারফেক্ট ডো হয়ে গেছে। এখন আমি এগুলা দিয়ে হাতে কাটা সেমাইটা করে নিব। ভিউয়ার্স, এই তো দেখতে পাচ্ছেন অলরেডি বানানো শুরু করে দিয়েছে হাতে কাটা সেমাই। এখন এরকম দড়ির মতো বানাবে। যারা এগুলো বানাতে পারে তারা তো অবশ্যই জানে, আর যারা এখনো নতুন জানে না কিভাবে এটা বানাতে হয়,
অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন এখানে বানিয়ে বানিয়ে রাখছে, পরে হাতে কাটবে। ভিউয়ার্স, এই যে দেখেন হাতে কিভাবে পিঠাটা কেটে নিচ্ছে। এগুলো করতে হয় হাতে অনেক স্পিড রাখতে হয়, না হলে পিঠাটা কখনোই সুন্দর হবে না। ভিউয়ার্স, আমি এখন হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এখন গুড়টা ঢেলে দিব। একটা হাঁড়িতে আমি দুধগুলো আলাদাভাবে জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে নিলে কি হবে, দুধটা ফাটার কোনো ভয় থাকবে না। তো আলাদা হাঁড়িতে আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। আর এই গুড়ের পানিতে আমি দিয়ে দিব 2টা তেজপাতা, গরম মশলা দিয়ে দিব আমি। এখন আমি নারকেলগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে। হাতে কাটা সেমাই এরকম ঝরঝরে করে করতে হবে, যাতে একটার সাথে একটা না লেগে যায়। এখন আমি সবগুলো সেমাই এখানে ঢেলে দিব। সবগুলো একসাথে দিতে হবে, আস্তে 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 ঢেলে দিতে হবে সবগুলো। হালকা নেড়ে দিব, অল্প অল্প করে ঢালবো, এভাবে সবগুলোই দিয়ে দিব। পিঠাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে 2 থেকে 3টা বলক আসার পরেই আমি চুলাটা অফ করে দিব। এই তো ভিউয়ার্স, আমার একটা বলক এসে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব দুধ।
এখন একটা বলক আসার পর আমার পিঠাটা কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।